সময়ের সাথে সাথে ইউটিউবের অনেক রুলস কিন্তু পরিবর্তন হয়েছে। আজকের এই 2025-এ এসে তোমরা বেশিরভাগ কন্টেন্ট ক্রিয়েটার রয়েছো যারা সঠিক নিয়মে ইউটিউবে ভিডিও আপলোড করতে পারছো না, যার জন্যই বেশিরভাগ কন্টেন্ট ক্রিয়েটার তাদের চ্যানেলে 10, 20, 50, 100 ভিউজ আসবার পর ভিউজ থেমে যাচ্ছে, কোনোভাবেই আর তাদের ভিডিওতে ভিউজ আর আসছে না। ইউটিউবে কি করছে, তাদের চ্যানেলে আর কোনো ইমপ্রেশনও পাঠাচ্ছে না। তো আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো কিভাবে তোমরা 2025-এ এসে নতুন নিয়মে একটা ইউটিউব ভিডিও আপলোড করে সেখান থেকে ভালো ভিউজ ইনক্রিজ করতে পারবে। তো বন্ধুরা, তার আগে আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটিকেও প্রেস করে রাখবে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে তোমার কাছে আসবার জন্য। তো যদি আমরা সঠিক পদ্ধতিতে আমাদের চ্যানেলে ভিডিওই আপলোড করতে না পারি তাহলে সেই ভিডিওগুলো ভিউয়ার্সরা কেনই বা দেখবে, আর ইউটিউবই বা কেন আমাদের সেই ভিডিওগুলোকে অনেক বেশি মানুষের কাছে পৌঁছে দেবে এবং বেশি ইমপ্রেশন পাঠাবে। তো আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে স্টেপ বাই স্টেপ বোঝাবো যে কিভাবে 2025-এ এসে তোমরা একটা ইউটিউব ভিডিও আপলোড করবে এবং সেখান থেকে ভালো ভিউজও ইনক্রিজ করতে পারবে। তো বন্ধুরা, এখানটায় আমি আমার স্ক্রিন রেকর্ডটাকে অন করে নিলাম। এখানে আসবার পর আমি প্রথম ইউটিউব অ্যাপ্লিকেশনটাকে ওপেন করে নেব। ইউটিউব অ্যাপ্লিকেশনটাকে ওপেন করবার পর এখান থেকে নিচে যে প্লাস আইকনটা তোমরা দেখতে পাচ্ছ, আমরা এই প্লাস আইকনে ক্লিক করব। তো যখনই আমরা প্লাস আইকনে ক্লিক করব আমাদের সামনে এই ধরনের একটা ইন্টারফেস চলে আসবে। এইখানটা দেখো আমার গ্যালারিটা ওপেন হয়ে গেছে। এইখানটা আমাদেরকে যে কাজটা করতে হবে, যেই ভিডিওটা আমি আপলোড করতে চাইছি সেই ভিডিওটাকে প্রথমে সিলেক্ট করে নিতে হবে। তো এখান থেকে এই যে প্রথম যে ভিডিওটা, আমি এই ভিডিওটাকে আপলোড করব, তাই আমি এটাকে সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করবার পর আমরা কি করব, পাশে দেখো নেক্সট অপশান রয়েছে নিচে, আমরা এই নেক্সট অপশানে ক্লিক করব। যখনই আমরা নেক্সট অপশানে ক্লিক করব আমাদের সামনে এই ধরনের একটা ইন্টারফেস চলে আসবে। দেখো প্রথমে রয়েছে কি, এখানটা টাইটেল রয়েছে, তারপরে ডেসক্রিপশন রয়েছে, আরও কিছু ফিচার্স রয়েছে। তোমরা যেই টপিক নিয়ে ভিডিওটা আপলোড করছো সেই টপিকের একটা ক্যাচি টাইটেল দিতে হবে বা একটা ক্যাচি কিওয়ার্ড দিতে হবে। তো মনে করো এইখানটা আমি দিলাম যে ওআইটি স্টুডিও সঠিকভাবে ব্যবহার করলেই ভিডিও ভাইরাল। ঠিক আছে, আমি এইভাবে একটা ক্যাচি টাইটেল দিলাম। সো বন্ধুরা, দেখতেই পাচ্ছ আমি এখানটা প্রথমে দিলাম ওআইটি স্টুডিও ব্যবহার জানলেই ভিডিও ভাইরাল। খুব সুন্দর করে একটা ক্যাচি টাইটেল দিলাম। এই যে টাইটেলটা বা এই যে কিওয়ার্ডটা রয়েছে, এটা যে সমস্ত ভিউয়ার্সরা দেখবে তারা কি করবে, যে ওআইটি স্টুডিওর ব্যবহারটা সম্বন্ধে জানতে চাইবে। কারণ এই যে ভিডিওটা যারা দেখতে চাইবে তারা বেশিরভাগই হচ্ছে নতুন কন্টেন্ট ক্রিয়েটার, যারা ইউটিউবে নতুন ভিডিও আপলোড করা শুরু করেছে বা নতুন একটা চ্যানেল ক্রিয়েট করেছে। তো তাদের জন্য কিন্তু এই ভিডিওটা অনেকটা বেশি উপকারী হবে। তো এরপরে আমাদেরকে যে কাজটা করতে হবে, এইখানটা একটা বা দুটো ইমোজি দিয়ে দেবো। ঠিক আছে, তো বন্ধুরা এইখানটা এই রকেটের চিহ্নটা দিয়ে দিলাম, মানে ভিডিও ভাইরাল হয়ে যাবে রকেটের গতিতে। দেওয়ার পর আমরা কি করবো, এখানটা স্পেস দেবো। এবার আমাদেরকে যে কাজটা করতে হবে, মনে করো আমি যেই ভিডিওটা আপলোড করছি এটা হচ্ছে ওআইটি স্টুডিওর ব্যবহার, তাই আমাদেরকে কি করতে হবে, ইউটিউবে সার্চ করতে হবে যে এই টপিক নিয়ে ইউটিউবে কিভাবে সার্চ হতে পারে, মানে ওআইটি স্টুডিওটাকে কিভাবে ব্যবহার করব, এটা ইউটিউবে কিভাবে সার্চ হতে পারে। এই টপিক নিয়ে অলরেডি আমার চ্যানেলে ভিডিও আপলোড করা রয়েছে, তোমরা চাইলে দেখে নিতে পারো বা এই ভিডিওর ডেসক্রিপশনেও আমি লিঙ্ক দিয়ে রাখছি, তোমরা দেখে নিতে পারো। সো বন্ধুরা, এরপরে আমরা লিখবো ওআইটি স্টুডিও অল সেটিংস। ঠিক আছে, এইভাবে করে আমরা একটা কিওয়ার্ড দিলাম ওআইটি স্টুডিও অল সেটিংস। তারপরে আমরা কি করব, এখানটা এই ধরনের একটা দাগ দিয়ে নেব। দাগ দেওয়ার পর এবার দেব ভিউজ কিভাবে বাড়াবো। ঠিক আছে, এটা একটা কিওয়ার্ড হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছ এইখানটা আমরা 3 রকম ভাবে কিন্তু আমরা কিওয়ার্ড ইউজ করেছি। প্রথম যে কিওয়ার্ডটা, এটা কিন্তু কোনো সার্চেবল কিওয়ার্ড নয়, এটা হচ্ছে একটা ক্যাচি কিওয়ার্ড যেটা দেখে ভিউয়ার্সরা ভিডিওতে ক্লিক করবে। তারপরের যে দুটো কিওয়ার্ড দিলাম এটা কিন্তু সার্চেবল কিওয়ার্ড, যেগুলো ইউটিউবে সার্চ হয়ে থাকে। তো এইখানটা আমি এত সুন্দর করে একটা কিওয়ার্ড দিয়ে দিলাম। দেওয়ার পর আমরা কি করব, এই পুরো টাইটেলটাকে এখান থেকে সিলেক্ট অল করে কপি করে নেব। কপি করবার পর একটু নিচের দিকে আসবো, দেখতে পাচ্ছ এখানটা অ্যাড ডেসক্রিপশন বলে একটা অপশান রয়েছে, আমরা এখানে ক্লিক করব। যখনই আমরা এখানে ক্লিক করব এই জায়গাটা কি করব, যে টাইটেলটা আমি কপি করেছি টাইটেলটাকে প্রথমেই এখানে পেস্ট করব। পেস্ট করবার পর একটা বা দুটো এন্টার দেব। এইবার আমরা এইখানটায় চাইলে আমার যে সোশ্যাল মিডিয়া সাইট রয়েছে বা সোশ্যাল মিডিয়া যে সমস্ত পেজ রয়েছে, চাইলে সেই সমস্ত লিঙ্কগুলো আমরা এই জায়গাটায় দিতে পারি। তাহলে যে সমস্ত ভিউয়ার্স আমার ভিডিওটা দেখবে বা আমার ডেসক্রিপশনটাকে ফলো করবে তারা আমার সোশ্যাল মিডিয়াতেও জয়েন হতে পারবে, আমার সাথে কন্ট্যাক্টও করতে পারবে, একটা কমিউনিকেশন বজায় থাকবে। সোশ্যাল মিডিয়ার লিঙ্কটাকে দেওয়ার পর এইখানটা আমরা দেবো ইওর কোয়ারিজ। ঠিক আছে, এখানটা আমরা এইভাবে লিখে নেব ইওর কোয়ারিজ। ইওর কোয়ারিজ লিখবার পর আমরা এই জায়গাটা এরকম একটা দাগ দিয়ে নেব, দিয়ে এন্টার করব। এবার আমাদেরকে ভাবতে হবে যে এই যে টপিকটা আমি আপলোড করছি, ভিউজ কিভাবে বাড়াবো বা ওআইটি স্টুডিও কিভাবে ব্যবহার করব, এই টপিকে ইউটিউবে কীভাবে সার্চ হতে পারে। একটা কিওয়ার্ডের উপর কিন্তু ইউটিউবে অনেক রকমভাবে সার্চেবল হতে পারে। প্রথমে মনে করো সার্চ হতে পারে ভিউজ কিভাবে বাড়াবো, বা তারপরে কেউ হয়তো সার্চ করতে পারে ভিউজ কিভাবে বাড়ায়। ঠিক আছে, কিভাবে ভিউজ বাড়াবো, নানান রকমভাবে হতে পারে। তো এগুলো তোমাদেরকে কি করতে হবে, ইউটিউব থেকেই সার্চ করে বের করে নিতে হবে। এরপর আমরা কি করব, এখান থেকে হ্যাশট্যাগ কিওয়ার্ড ইউজ করব। তো মনে করো আমি ব্যবহার করছি কি ওআইটি স্টুডিও
সেটিংস, তাই আমি এখানে লিখবো ওআইটি, ঠিক আছে, স্টুডিও, এভাবে করে লিখবো ওআইটি স্টুডিও, ঠিক আছে। ওআইটি স্টুডিও দেওয়ার পর দেখতে পাচ্ছ প্রথমেই কিওয়ার্ড চলে এসছে, আমরা এই কিওয়ার্ডটাকে এন্টার করব, দিয়ে আবার এন্টার করবার পর আবার হ্যাশট্যাগ দেবো, হ্যাশট্যাগ দেওয়ার পর আমরা মনে করো এখানটা দেবো ভিউজ, ঠিক আছে, এভাবে ভিউজ দিলাম, এটাকে সিলেক্ট করে নিলাম। তারপর মনে করো আমরা দেবো ভাইরাল ভিডিও, তো এভাবে করে ভাইরাল ভিডিও দিলাম। এবার তোমরা এখানটা আরও কয়েকটা কাজ করতে পারো, তোমার চ্যানেলের রিলেটেড যে সমস্ত বড় বড় চ্যানেল রয়েছে তাদের নামগুলো এখানটা মেনশন করতে পারো। তাহলে কি হবে, তোমার ভিডিওর নিচে বা তাদের ভিডিওর নিচে তোমার ভিডিওগুলোকে ইউটিউব সাজেস্ট করবে, সেখান থেকেও কিন্তু তোমরা ভালো ভিউজ ইনক্রিজ করতে পারবে। তো মনে করো আমি যেই টপিকের ভিডিও আপলোড করি টেক রিলেটেড, এই টপিকে কিন্তু মনোজদের রয়েছে একটা বড় চ্যানেলের মধ্যে, তো আমি মনোজদের চ্যানেলটাকে সাজেস্ট করলাম। তো এরপরে আমি হ্যাশট্যাগ দিলাম, মনে করো এখান থেকে অল বাংলা টিপস, বাংলায় একটা চ্যানেল রয়েছে অল বাংলা টিপস, এই চ্যানেলটাকেও আমি সাজেস্ট করলাম। তাহলে কি হবে, এই চ্যানেলগুলোর নিচে আমার ভিডিওগুলো বা তাদের ভিডিওর নিচে আমার ভিডিওগুলোকে ইউটিউব সাজেস্ট করতে পারে। তো এরপরে আমরা কি করব, মনে করো এইখানটা আরেকটা কথা তোমাদেরকে বলে রাখি, যে এই যে ইয়োর কোয়ারিজের এইখানটায় যে কিওয়ার্ডগুলো দেবে, তোমরা অনেকেই হয়তো ভাবছো যে এগুলো তো আমরা পারবো না, তাহলে আমরা কিভাবে এগুলোকে বের করব। এগুলোকে বের করবার জন্য তোমাদেরকে যে কাজটা করতে হবে সেটা আমি একটু বাদে বুঝিয়ে দিচ্ছি, যে কিওয়ার্ডগুলোকে তোমরা কোথা থেকে কালেক্ট করবে। খুবই একদম সহজ পদ্ধতিতে, কোনো খাটতে হবে না, যাবে কপি করবে আর এখানটা পেস্ট করে দেবে। ভিডিওটা সম্পূর্ণ দেখো, স্কিপ না করে দেখো, বুঝতে পারবে যে কোথা থেকে আমরা এই কিওয়ার্ডগুলোকে কালেক্ট করব। তো যদি আমরা সেই কিওয়ার্ডগুলোকে এখানটায় বসাতে পারি, তাহলে আমার ভিডিওটা কিন্তু ইউটিউব সার্চে যেতে পারে, ইউটিউব সাজেস্টে যেতে পারে, ইউটিউব হোম পেজেও যেতে পারে। তো এরপরে আমরা কি করব, এখান থেকে ব্যাক করব। ব্যাক করবার পর তোমাদেরকে এখানটা আরও কিছু কাজ করতে হবে। এখানটা দেখো অডিয়েন্স বলে একটা ফিচার্স রয়েছে। তো তোমরা যারা নতুন ইউটিউবে চ্যানেল ক্রিয়েট করেছো তারা কিন্তু এই সমস্ত ফিচার্সগুলোকে সঠিকভাবে ব্যবহার করতে পারো না। তো এর জন্য কি করতে হবে, এখানে অডিয়েন্স অপশানে ক্লিক করবে। এখানটা তোমরা দুটো অপশান পাবে, একটা হচ্ছে ইয়েস ইটস মেড ফর কিডস, আর একটা হচ্ছে নো ইটস মেড ফর কিডস। তো তোমরা কি করবে, এখান থেকে নো ইটস মেড ফর কিডস এই অপশানটাকে সিলেক্ট করে নেবে। সিলেক্ট করবার পর নিচে আসলে তোমরা এখানটার লোকেশান পাবে, চাইলে তোমরা যেখান থেকে ভিডিও আপলোড করছো সেই লোকেশানটা দিতে পারো, না চাইলে নাও দিতে পারো। এরপরে দেখো রয়েছে এখানে অ্যাড টু প্লে লিস্ট, এইখানটায় তোমাদেরকে কিছু কাজ করতে হবে। মনে করো তুমি এই একই টপিক নিয়ে ইউটিউবে তোমার চ্যানেলে অনেক ভিডিও আপলোড করে ফেলেছো, তাহলে তোমার চ্যানেলে যে সমস্ত ভিউয়ার্সরা আসবে, যারা বুঝতে চাইবে যে ভিউজ কিভাবে বাড়াবো, এই টপিকটা নিয়ে যদি তারা ভিডিও খুঁজতে চায়, তাদের কাছে অনেকটা বেশি সময় লেগে যাবে। তাই তাদের সুবিধার্থে তোমরা এইখানটা প্লে লিস্ট ক্রিয়েট করতে পারো। যদি তোমরা এখানটা প্লে লিস্ট ক্রিয়েট করে রাখো আমার মতো, যে ভিউজ কিভাবে বাড়াবো, ঠিক আছে, বা ডগ চ্যানেল, যে ভিউজ কিভাবে বাড়াবো এই টপিক নিয়ে আমি এই একটা গ্রুপ বা একটা ফোল্ডারের মধ্যে আমার চ্যানেলের সব ভিডিওগুলোকে রেখে দিতে পারি। তাহলে কী হবে, ভিউয়ার্সরা যখন আসবে তোমার চ্যানেলে, তাদের খুঁজতে সুবিধা হবে, তাদের অনেক সময়টা বেঁচে যাবে বা তাদের অনেক সময়টা সেভ হয়ে যাবে। তো এরপরে আমি কি করব, এখান থেকে অ্যাড টু প্লেলিস্ট অপশানে ক্লিক করে ভিউজ কিভাবে বাড়াবো এই অপশানটা ক্লিক করে ডান অপশানে ক্লিক করব। তারপরে দেখো নিচে রয়েছে শর্ট রিমিক্সিং। তো তোমার এই যে টপিকটা নিয়ে ভিডিও আপলোড করছো, মনে করো এই টপিকটা নিয়ে কেউ যদি চায় যে রিমিক্স ভিডিও বানাবে, শর্ট ভিডিও বানাবে, তাহলে সে করতে পারে। তাই এখানটা তোমাদেরকে কি করতে হবে, অ্যালাউ ভিডিও অ্যান্ড অডিও রিমিক্স এই অপশানটা সিলেক্ট করে রাখবে। যদি তোমার এই ভিডিওটা থেকে কেউ রিমিক্স ভিডিও বানিয়ে থাকে এবং সেই ভিডিওটা যদি ভাইরাল হয়ে যায়, তাহলে কিন্তু তোমার চ্যানেলেও ভালো ভিউজ ইনক্রিজ করতে পারবে, কারণ তোমার এই ভিডিওটা থেকেই সে রিমিক্স ভিডিও বানিয়েছে। এরপরে আরেকটা ফিচার্স তোমরা দেখতে পাবে এখানটায় অল্টারেট কন্টেন্ট। তো এই যে অল্টারেট কন্টেন্ট, এটা নিয়ে কিন্তু নতুন কন্টেন্ট ক্রিয়েটার খুবই কিন্তু দ্বিধায় থাকে যে তারা এইখানটায় অল্টারেট কন্টেন্টে এসে কি করবে, ইয়েস করবে না নো করবে। তো প্রথমেই তোমাদেরকে বলে রাখি, এইখানটা তোমরা যদি কিছু নাও করো তাতেও কোনো অসুবিধা নেই, কিন্তু তোমরা যদি এআই ফিচার্সের মাধ্যমে ভিডিও ক্রিয়েট করে থাকো, অডিও ক্রিয়েট করে থাকো, তাহলে তোমাদেরকে এখানটায় ইয়েস অপশানটা সিলেক্ট করতে হবে। তো তোমরা চাইলে এখানটায় কোনো কিছু সিলেক্ট নাও করতে পারো, কারণ এটা তোমার নিজের কন্টেন্ট। যদি তোমার নিজের কন্টেন্ট না হয়ে থাকে, এআই এর উপর ডিপেন্ড করে ভিডিও ক্রিয়েট করে থাকো, তাহলে এইখানটায় তোমরা ইয়েস অপশানটাকে সিলেক্ট করবে। তারপর আমরা কি করব, ব্যাক অপশানে ক্লিক করে এখান থেকে আপলোড অপশানে ক্লিক করে দেবো। আপলোড অপশানে ক্লিক করবার পর এবার তোমাদেরকে চলে যেতে হবে কোথায়, ওআইটি স্টুডিও অ্যাপ্লিকেশানে। সো বন্ধুরা, এখানটা আমি ওআইটি স্টুডিওতে চলে আসলাম। ওআইটি স্টুডিওতে আসবার পর তোমাদেরকে এখানটা নিচে যে কন্টেন্ট সেকশন রয়েছে এখানে ক্লিক করবে। কন্টেন্ট সেকশনে আসলেই তোমরা এখানটা এই ধরনের একটা ইন্টারফেস পাবে। প্রথমেই দেখো ভিডিওস অপশান রয়েছে এবং আমি মাত্র যেই ভিডিওটাকে আপলোড করতে চাপিয়েছি সেই ভিডিওটা দেখো আপলোড হওয়া শুরু হয়ে গেছে। এবার এইখানটা আমাদেরকে কি করতে হবে, এই ভিডিওটার উপর ক্লিক করে দিতে হবে। ভিডিওতে ক্লিক করলে আমাদের সামনে এই ধরনের একটা ইন্টারফেস থাকবে। উপরে দেখো এখানটা পেন্সিল আইকন রয়েছে, আমরা কি করব, পেন্সিল আইকনে ক্লিক করব। পেন্সিল আইকনে ক্লিক করলে এইখানটা আমাদের সামনে এডিটিং সেকশনটা চলে আসবে। দেখো প্রথমে আমার যে টাইটেলটা দিচ্ছি সেটা রয়েছে, ডেসক্রিপশনটাও এখানটায় রয়েছে। এখানে দেখো ভিজিবিলিটি পেন্ডিং, মানে ভিডিওটা আপলোড হয়েছে। তো এইখানটা আমরা এবার যে কাজটা করব, নিচে দেখো একদম নিচে
নিচে মোর সেকশন রয়েছে এবং এইখানটায় মোর সেকশনে যখনই আমরা ক্লিক করব প্রথমেই রয়েছে দেখো ট্যাগ সেকশন। তো আমরা কি করব, এই ভিডিওটাকে যেন সার্চে যায়, এই ভিডিওটা যেন আমাদের ইউটিউব সার্চে পাঠায়, তার জন্য আমরা কিওয়ার্ড দেব ট্যাগ সেকশানে। মানে আমার এই ভিডিওটা কোন কোন কিওয়ার্ডের মাধ্যমে ইউটিউবে সার্চ হতে পারে সেই কিওয়ার্ডগুলোকে আমরা বেছে নেব। তো কি করে তোমরা এগুলোকে বাছবে, যার জন্য আমাদেরকে আবার চলে যেতে হবে ইউটিউব অ্যাপ্লিকেশানে। ইউটিউব অ্যাপ্লিকেশানে আসবার পর এখান থেকে আমরা কি করব, এখান থেকে লোগোতে ক্লিক করে টার্ন অন ইনকগনিটো এই অপশানটাতে আমাদেরকে ক্লিক করতে হবে। দেখো এই অপশানটা, ঠিক আছে। তো এখানে যখনই ক্লিক করব আমাদের এই যে চ্যানেলটা লগ ইন ছিল এটা রিমুভ হয়ে যাবে এবং এটা পুরোপুরি নতুন একটা ইউটিউব চ্যানেল যেমন থাকে বা নতুন ইউটিউব যেমন থাকে তেমন চলে আসবে। এবার এইখানটায় আমি যে টপিক নিয়ে ভিডিও আপলোড করতে চাইছি সেই টপিকের কিওয়ার্ডটা এখানে সার্চ করব। মনে করো এখানে আমি সার্চ করলাম যে ভিউজ কিভাবে বাড়াবো। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ যখনই আমরা এখানে লিখলাম ভিউজ কিভাবে বাড়াবো, এই ভিউজ বাড়াবার টপিকের উপর দেখো অনেকগুলো কিওয়ার্ড ইউটিউব অটোমেটিক সাজেস্ট করেছে। তো এইখানটা তোমাদেরকে আরেকটা যে কাজটা করতে হবে, ইউটিউব ভিউজ কিভাবে বাড়াবো, ঠিক আছে। জাস্ট প্রথমে লিখে দিতে হবে ইউটিউব ভিউজ কি করে বাড়াবো বা ইউটিউব, এই যে ইউটিউব ভিউজ কিভাবে বাড়াবো। এইখানটা এভাবে যখনই সার্চ করবে দেখতে পাবে যে অনেকগুলো কিওয়ার্ড তোমাকে ইউটিউব অটোমেটিক সাজেস্ট করছে। এইখানটা তোমাদেরকে যে কাজটা করতে হবে একটা স্ক্রিনশট নিয়ে নিতে হবে। এভাবে করে তোমরা একটা স্ক্রিনশট নিয়ে নেবে। স্ক্রিনশট নেওয়ার পর তোমরা এই যে কিওয়ার্ডগুলো রয়েছে এগুলোকে কিভাবে কপি করে তোমার ডেসক্রিপশানে বা ট্যাগ সেকশানে বসাবে। এখানটা তোমরা একটা অ্যাপ্লিকেশন ডাউনলোড করে নেবে কপি টেক্সট অন স্ক্রিন, যেটা তোমরা প্লে স্টোরে পেয়ে যাবে। তোমরা এখান থেকে প্লে স্টোরে চলে আসবে। দেখো প্লে স্টোরে আসবার পর তোমরা সার্চে চলে যাবে। সার্চে গিয়ে এখানটা তোমরা লিখবে কপি টেক্সট অন স্ক্রিন। তাহলে আমাদের সামনে বা তোমাদের সামনে এই ধরনের একটা ইন্টারফেস চলে আসবে। এই যে প্রথম অ্যাপ্লিকেশনটা রয়েছে এটাকে তোমরা ডাউনলোড করে নেবে। আমার অলরেডি ডাউনলোড করা রয়েছে। তো এবার আমরা কি করব, কপি টেক্সট অন স্ক্রিন এই অ্যাপ্লিকেশনটাকে ওপেন করে নেব। যখনই আমরা এটাকে ওপেন করব আমাদের সামনে এই ধরনের একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আমরা নিচে দেখো নিউ সেকশন রয়েছে, নিউতে ক্লিক করব। নিউতে ক্লিক করলে এখান থেকে প্রথম যে অপশনটা রয়েছে ইংলিশ, এটাকে সিলেক্ট করে নেব। আমি যে স্ক্রিনশটটা নিয়েছি সেই স্ক্রিনশটটাকে এখান থেকে সিলেক্ট করে নেব। এবার এই স্ক্রিনশটটা যেটুকু অংশ আমার প্রয়োজন রয়েছে আমরা ক্রপ করে শুধুমাত্র সেইটুকু অংশকেই নিয়ে নেব। এইভাবে করে নিয়ে নেব। নেওয়ার পর উপরে দেখতে পাচ্ছ এখানটা রাইট অপশান রয়েছে, আমরা রাইট অপশানে ক্লিক করে দেবো। রাইট অপশানে ক্লিক করলে আমার যে স্ক্রিনশটটা নিয়েছি সেটা পুরো এডিটিং সেকশানে চলে আসবে। এখান থেকে আমরা কি করব, যেই কিওয়ার্ডগুলো আমার প্রয়োজন সেই কিওয়ার্ডগুলোকে একটা একটা করে সিলেক্ট করব। সিলেক্ট করে এইভাবে করে আমরা সিলেক্ট করে নেব। এখান থেকে কপি করব, নিয়ে গিয়ে আমার ওয়াইটি স্টুডিওতে ডেসক্রিপশানে আমি সেটাকে পেস্ট করব, ঠিক আছে। ওয়াইটি স্টুডিওতে আসবার পর সেই ভিডিওর ডেসক্রিপশানে এবং ট্যাগ সেকশানে এই কিওয়ার্ডগুলোকে আমরা ফিল করব। তাহলে কি হবে, আমার এই ভিডিওটা সার্চে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে এবং ইউটিউব অ্যালগোরিদম অনুযায়ী আমার ভিডিওটাকে আমরা এসইও করতে পারবো। তো আমরা এইভাবে ডেসক্রিপশানে চলে আসলাম, ইওর কোয়ারিজের নিচে এসে এই জায়গাটায় সেই কিওয়ার্ডটাকে এভাবে পেস্ট করে দিলাম। আবার আমরা চলে যাব কোথায়, সেই কপি টেক্সট অন স্ক্রিনে। এখান থেকে আবার পরের সেই কিওয়ার্ডটা রয়েছে এটাকে কপি করব। কপি করবার পর আবার আমরা চলে যাব ওয়াইটি স্টুডিওতে, এখানে আসবো, এইভাবে করে আমরা পেস্ট করব। সেমভাবে আমরা কি করব, এই যে কিওয়ার্ডগুলো রয়েছে এগুলোকে ট্যাগ সেকশানে আসবো, ট্যাগ সেকশানে এসে এভাবে করে পেস্ট করব। তো তোমরাও কিন্তু এইভাবে তোমাদের যে টপিক রয়েছে সেই টপিকের উপর কিওয়ার্ড সার্চ করবে ইউটিউবে এবং প্রথম যে কিওয়ার্ডগুলো থাকবে যেগুলো সবচেয়ে বেশি ইউটিউবে সার্চ হয়ে থাকে সেই কিওয়ার্ডগুলোকে এইভাবে তোমার ট্যাগ সেকশন এবং ডেসক্রিপশন সেকশনে সেট করবে। তারপর আমরা যে কাজটা করব, এখান থেকে যে ক্যাটাগরি অপশান রয়েছে, ঠিক আছে, তোমার যেই ক্যাটাগরি তুমি ভিডিও আপলোড করছো সেই ক্যাটাগরিটা এখান থেকে সিলেক্ট করবে। এবার আমাদেরকে যেই মেন কাজটা করতে হবে, আমার ভিডিওর জন্য একটা প্রপোর্শনাল থাম্বনেল বানাতে হবে। মানে তুমি যে টপিকে ভিডিও আপলোড করতে চাইছো সেই টপিক অনুযায়ী তোমাকে আগে থেকে একটা থাম্বনেল অবশ্যই বানিয়ে রাখতে হবে। এবং সেই থাম্বনেলটাকে কিভাবে তোমার ভিডিওতে সেট করবে, থাম্বনেল ভিডিওতে সেট করবার জন্য এখানটায় ওয়াইটি স্টুডিওতে আসলে তোমার ভিডিও অপশানে চলে আসলে এইখানটায় দেখো এই যে এডিটিং পেন্সিলের আইকন রয়েছে, ঠিক আছে। তো আমরা কি করব, এই পেন্সিল আইকনে ক্লিক করব। এখান থেকে দেখো কাস্টম থাম্বনেল বলে যে অপশানটা রয়েছে এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলে আমার ফোনের গ্যালারি ওপেন হয়ে যাবে। তো যে থাম্বনেলটা তুমি অলরেডি ক্রিয়েট করে রেখেছো সেই থাম্বনেলটাকে এখান থেকে সিলেক্ট করে নেবে। সিলেক্ট করবার পর এখানে ডান অপশানে ক্লিক করবে। সো বন্ধুরা ডান অপশানে ক্লিক করলে এখানে দেখো উপরে সেভ অপশান রয়েছে। আমি কি করব, এই সেভ অপশানে ক্লিক করব। তাহলে বন্ধুরা বুঝতেই পারছো যে 2025-এ যদি তুমি একটা সাকসেসফুল ইউটিউবার হতে চাও তাহলে ইউটিউবের এই রুলসগুলো তোমাকে ফলো করতে হবে এবং সঠিকভাবে আমাদের ভিডিওটাকে এসইও করে সঠিকভাবে একটা প্রফেশনাল থাম্বনেল ক্রিয়েট করে তারপর ভিডিওটাকে আপলোড করতে হবে। তো বন্ধুরা যদি
2025-এ এসে তোমরা ইউটিউবের এই রুলসগুলো ফলো করে কাজ করতে পারো, তাহলে দেখতে পাবে যে তোমার ভিডিওতে ভালো ভিউজ আসছে এবং তোমার চ্যানেলটাও খুব তাড়াতাড়ি গ্রো হচ্ছে। সো বন্ধুরা, আজকের এই ভিডিওটি তোমাদের কাছে কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটিকেও প্রেস করে রাখবে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান সবার আগে তোমার কাছে আসবার জন্য।